দারুণ সুখবর, দারুণ সুখবর, দারুণ সুখবর। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের পরে কোনো ম্যাচ না খেলেও টি-টোয়েন্টিতে এখন ২ নম্বরে অবস্থান করছেন। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গেড়ে খুলল এবং সেখানেও মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এক অনন্য উচ্চতায়। লিটন দাস একটু এগোলেও মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন সাকিব আল হাসানের পরে এবং শীর্ষ ২ অবস্থান করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে দলটির বিপক্ষে টি-টোয়েন্টির গেড়ে খুলতে পেরেছে বাংলাদেশ। আগের ৯ দেখায় প্রতিবারই ম্যাচের ফল গেছে কিউইদের পক্ষে এবং হেরেছে টাইগাররা এবং লিটন দাসের ৪২ রানে ভর করে তাদের মাটিতে টাইগাররা ফরম্যাটটিতে প্রথম জয় পেয়েছে। আর এই ম্যাচে টি-টোয়েন্টিতে রান সংগ্রহে লিটন টপকে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে তিনি ৭১ ম্যাচে ১৭১২ রান করেছেন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭০১ রান আসে তামিমের ব্যাট থেকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে ফরম্যাটটিকে বিদায় বলেন তামিম। সে হিসেবে লিটনকে ছাড়ানোর আর সম্ভাবনা নেই তার সামনে। তবে লিটন রান সংগ্রহে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৩ নম্বরে। তবে এই তালিকায় সবার শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ১১৭টি ম্যাচে তিনি করেছেন ২৩৮২ রান। ২-এ রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১২১টি টি-টোয়েন্টি খেলেছেন, করেছেন ২১২২ রান। টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর নেওয়া ১০২ ম্যাচে ১১৫ রান করেছেন। এই তালিকায় অবস্থান করেছেন তিনি ৫-এ। তবে লিটন তামিমের প্রসঙ্গে যেহেতু এই আলোচনা, সেই হিসেবে দুজনের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। গড় রান রেট ও স্ট্রাইক রেটে লিটন ওপারেই আছেন। ২৪.৭০ গড় নিয়ে রান করা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩০.৫। স্ট্রাইক রেটের দিক থেকে টাইগারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন উইকেটরক্ষক ওপেনার ও অন্যদিকে তামিম ২৪.১০ এবং ১১৭.৫ গড়ে রান করেছেন। গড় রানের দিক থেকে টি-টোয়েন্টিতে দেশীয়দের মধ্যে সবার শীর্ষে নাজমুল হোসেন শান্ত। কিউইদের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জেতা এই অধিনায়ক ২৬ ম্যাচে করেছেন ২৬.৫৯ গড়ে ৫৮৫ রান। যদিও তার স্ট্রাইক রেটটাও অবশ্যজনক নয়। মূলত ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে অধারাবাহিক হওয়ায় এদিকটাতে পিছিয়ে শান্ত। টি-টোয়েন্টি তার স্ট্রাইক রেট মাত্র ১১২। টি-টোয়েন্টির বোলিংয়েও টাইগারদের মধ্যে ১ নম্বরে অবস্থান সাকিবের। ১১৭ ম্যাচে তার দখলে আছে ১৪০ উইকেট। ৮৬ ম্যাচে ১০৫ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান আছেন ২-এ। বাংলাদেশের হয়ে আরও কোনো বোলারই এই ফরম্যাটটিতে উইকেটে সেঞ্চুরি পাননি। তাসকিন আহমেদ ৫২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ এবং শরীফুল ইসলাম পেয়েছেন ৩৭ উইকেট। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বলা যায় যে মাহমুদুল্লাহ রিয়াদ টি-টোয়েন্টিতে কতটা কার্যকরী একজন ব্যাটসম্যান, সেই পরিসংখ্যানটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে টি-টোয়েন্টিতে এখন একজন ভালো ব্যাটসম্যান, সেটি এই পরিসংখ্যান প্রমাণ করে। প্রিয় দর্শক, আপনি কি চান মাহমুদুল্লাহ রিয়াদ আবারও টি-টোয়েন্টি দলে থাকবে এবং টি-টোয়েন্টিতে হয়ে মাঠ কাঁপাবে এবং বাংলাদেশের জন্য মারমুখী ছক্কা এনে দেবে এবং প্রতিপক্ষকে নাস্তানাবুদ করবে এবং বাংলাদেশের হয়ে জয় ছিনিয়ে আনবে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।